রহিম, প্রিয় সাংবাদিক ভাইরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা স্বৈরাচারী তৎকালীন সময় আমরা এক্সট্রিমলি ভিক্টিমাইজ ছিলাম। আমার বন্ধু, আমার সহপাঠী এবং আমার কলিগ অ্যাডভোকেট সাইফুল ইসলাম তিনি তার বক্তব্য পেশ করেছেন। আমি এতটুকু বলতে চাই, আমরা আসলে অনেকই ভিক্টিম এখানে ছিলাম। আমরা এতটুকু বলতে চাই যে তৎকালীন সময়ে নারায়ণ শহরে একটা কুকুরের দাম ছিল, কিন্তু ছাত্র শিবির করা একজন মানুষের কোনো দাম ছিল না। প্রিয় ভাইরা, আজকে আপনারা দেখেছেন আপনাদের সামনে আমরা যারা আমাদেরকে ভিকটিম করেছিল তৎকালীন সময়, সেই ওসি মঞ্জুর কাদের, সেই কুখ্যাত ওসি মঞ্জুর কাদের আমার বন্ধুর কাছ থেকে 5 লক্ষ টাকা, ইভেন ওই মামলায় ও নিজে শুধুমাত্র ওই মামলায় প্রায় 50 লক্ষ টাকার মতন বিভিন্ন জনের কাছ থেকে হাতায় নিয়েছে। সেই ওসি মঞ্জুর কাদেরকে আমরা, এই কুখ্যাত মঞ্জুর কাদেরকে আজকে নারায়ণগঞ্জ ডিসি অফিসের আমরা সেখান থেকে তাকে ধরি। আমরা আইনজীবী সবসময় বরাবর আমরা মৃত্যু পর্যন্ত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। আমরা কোনো প্রকার মবকে বিশ্বাস করি না, মবকে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। আমরা আমাদের সিনিয়রের কাছ থেকে, যেহেতু সিনিয়ররা ছিল এখানে, তারা এই দায়িত্ব নিয়েছিলেন তার বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। কিন্তু অতীব দুঃখের বিষয় যে আমাদেরকে যিনি ভিকটিম করেছে এই কুখ্যাত ওসি মঞ্জুর কাদেরকে প্রকাশ্যে দিবালোকে এই কোর্ট প্রাঙ্গণ থেকে তারা নিজ দায়িত্ব নিয়ে তারা গাড়িতে তুলে তাকে এখান থেকে বের করে দিছে। আমরা এর বিচার চাই, আমরা জাতিকে জানাতে চাই, পাশাপাশি আমরা ইন্টারিমকে এই দাবি জানাতে চাই। এইরকম যারা নিরীহ ছাত্রদেরকে, ছাত্র জনতার উপরে যারা অকথ্য নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, অত্যাচার করেছেন, তারা আর কতকাল এইরকম করে আমাদের কাছ থেকে বের হয়ে যাবে? ধন্যবাদ।